শিক্ষকতা করবার পাশাপাশি ২৭ বছর ধরে দুস্থ অনাথ শিশুদের জন্য বালুরঘাট থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরের মস্তইল গ্রামের অনাথ আশ্রম তৈরি করেছিলেন বালুরঘাট শহরের চকভবানী এলাকার অবসরপ্রাপ্ত প্রাথমিক শিক্ষক রঞ্জিত কুমার দত্ত। গত প্রায় ৬০ বছর ধরে তিনি একক প্রচেষ্টায় একটি অনাথ আশ্রম চালাচ্ছেন দক্ষিণ দিনাজপুরের প্রত্যন্ত এক গ্রাম মস্তইলে। প্রথম অবস্থায় চায়ের দোকানের অনাথ ছেলে রিঙ্কুকে নিয়ে শুরু হয়েছিল তার আশ্রম। বর্তমানে পেনশনের টাকাতেই চলে তার স্বপ্নের আশ্রম, যেখানে রয়েছে মোট ৩০টি শিশু। তাদের বেশিরভাগই আদিবাসী নাবালক। এই আশ্রমটা আমার হাতে প্রতিষ্ঠা হয়েছে, বর্তমানেও চলছে। ১৯৯৮ সালে এটা প্রতিষ্ঠা হয়েছে। বর্তমানে ৩০টা বাচ্চা রয়েছে, এখনো চলছে। এটা আমার বেতনের টাকায় চলে, বর্তমানে পেনশনের টাকায় চলে, এবং বর্তমানে কিছু মানুষ আমাকে একটু সাহায্যও করে। সরকারি কোনো সাহায্য পাই না বর্তমানে। সরকারি সাহায্যের জন্য দফায় দফায় আমরা দীর্ঘকাল থেকেই বিভিন্ন দপ্তরে, মাস এডুকেশন, সোশ্যাল ওয়েলফেয়ার, বিভিন্ন ব্যাকওয়ার্ড ক্লাসে আমরা দরখাস্ত করেছি। হয়তো বা হবে কোনো দিন। তাই তো স্বামী বিবেকানন্দ বলে গেছেন যে জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর। তো ভগবানকে ভজতে গেলে মানুষকে ভালোবাসতে হবে, এই চেতনাটা আমার পূর্বকাল থেকে ছিল, বর্তমানেও এখনো আছে। সেই জন্য এটা আমার নেশাও বলা যায়। যাই হোক, আমি কারো দুঃখ সহ্য করতে পারি না, যতদূর সম্ভব আমি তার কাছে এগিয়ে যাই। এরকম ভাবে আশ্রমটা সৃষ্টি হয়ে গেছে। প্রথম জীবনে রেডিও টিভি সারানোর মিস্ত্রি রঞ্জিত দত্ত এখন মানুষের জীবন সারাই করেন সব অর্থেই। মস্তইল এসেছিলেন শিক্ষকতা করতে, কিন্তু অনুন্নত এই গ্রামকে ভালোবেসে আর ফেরা হয়নি তার বালুরঘাটে। একেবারে ব্যক্তিগত উদ্যোগ ও খরচে চাকরি জীবনে তৈরি করেছিলেন এই অনাথ আশ্রম। অবসরের পরেও থেকে গিয়েছেন সেখানে। আশ্রম চালানোর পাশাপাশি গ্রামের মানুষের চিকিৎসাও করেন তিনি। সেক্ষেত্রে কোনো কিছুর জন্যই পয়সা নেন না, চলে কষ্টে সৃষ্টেই। প্রায় ২৭ বছর আগে মস্তইলের বাগডুমা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকের চাকরি পেয়ে এসেছিলেন এই গ্রামে। আশেপাশের প্রায় ১০ থেকে ১২টা পাড়ার জন্য এই একটাই প্রাথমিক স্কুল। পড়ুয়ার সংখ্যা ১৮০-র মতো, কিন্তু বেশিরভাগই স্কুলে আসে না। এরপরই রঞ্জিতবাবু সাইকেল নিয়ে বেরিয়ে পড়তেন তফসিলি অধ্যুষিত গ্রামে। স্কুলে এলেই খাবার আর পোশাক মিলবে, এই প্রতিশ্রুতিতেই কাজ হলো। বাচ্চারা আবার স্কুলমুখীও হলো। এতগুলো বাচ্চার স্কুল ড্রেসের জন্য এক ধাক্কায় রঞ্জিতবাবুর খরচ হয়েছিল প্রায় ৩২,০০০ টাকা। ১৯৯৮ সালে সেটা নেহাত কম ছিল না। নিজের সঞ্চয় ভেঙে সবটা করেছিলেন তিনি প্রাণের আনন্দে। বাড়িতে বালুঘাট আমার বাড়ি। বালুঘাট বাড়ি থেকে ৭০ কিলোমিটার দূরে অবস্থিত, বাংলাদেশ বর্ডারে একদম। আমি ওই গ্রামেই থাকি। হঠাৎ প্রয়োজনে এদিকে আসতে হয়, ২-১ দিনের মধ্যে ছেড়ে আবার ফিরে চলে যাই। অনেক কিছুই সেকশন হয়েছে, খেলাধুলা, গান বাজনা, সব দিকে আমরা পারদর্শী। আমরা এবার ডিস্ট্রিক্টে চ্যাম্পিয়নও হয়েছি। মাস্টারমশাই রয়েছে, আমার মেয়ে রয়েছে, খেলার দিকটা দেখে। আমার স্ত্রীও আমার সাথে যোগ দিয়েছে, মানে কাজ করে বাচ্চাদের জন্য। প্লাস শিক্ষকও আছে, আমাদের 2টা শিক্ষক দেখভালে। আমাদের ওষুধে যদি হয়ে যায়, আমরা দেখি। তা বাদেও আমরা গঙ্গারামপুর হসপিটালে আসি, কুসুমন্ডি হসপিটালে আসি। এবং আগামী তো আমরা ভারতবর্ষে যেরকম না বড় বড় সংস্থা কাজ করছে, এরকম আমরাও প্রথম সারিতে কাজ করতে চাই। বর্তমানে আমাদের এখানে 12 ক্লাসে পরীক্ষা দিল এরকম বাচ্চাও রয়েছে, মাধ্যমিক দিল রয়েছে, আর 1, 2, 3 এগুলো তো রয়েছে। এবং পরিস্থিতি অনুযায়ী আমরা এখনো ভর্তি নিচ্ছি। এগুলো আমরা প্রাইভেট কোনো কোম্পানিতে, যেখানে ওদের জীবনগুলো কেবল বিকশিত হয়, কেবল উঠু করা, এই চিন্তাতে আমরা সেই সমস্ত জায়গায় রেখে দিই। রঞ্জিতবাবুর অনেক দিনের একটা সুপ্ত ইচ্ছা থেকেই ১৯৯৮ সালে পাটকাঠির বেড়া দিয়ে এক কামরার এক ঘর তুললেও বর্তমানে ২৫ বছর পেরিয়ে রঞ্জিতবাবুর আশ্রমে এখন অন্তত ৩০ জন অনাথ বাচ্চা রয়েছে।
স্কুল জীবন থেকে হোমিওপ্যাথি চর্চাতেও মনোনিবেশ করেছিলেন তিনি। মস্তইল গ্রামে এসে দেখেন গোটা গ্রামে একজনও ডাক্তার নেই। রাতবিরতে কেউ অসুস্থ হলে পরিবারের লোকজন অসহায় বোধ করেন। সেক্ষেত্রে বিনা পয়সায় রোগী দেখা সঙ্গে ফ্রিতে ওষুধও দেন তিনি। তবে কিভাবে চলে এত কিছু? এর উত্তরে তিনি জানান 20,000 টাকা পেনশন পান তিনি, সেই টাকাতেই সবটা সারতে হয়। আশ্রমের খাবারের চাল ডাল আসে তার গ্রামের বাড়ি কুমারগঞ্জের জমি থেকে। রঞ্জিত বাবুর আশ্রমে তিনি ছাড়াও তার স্ত্রী টুনু দত্ত ও মেয়ে সায়ন্তিকা, এমনকি আশ্রমের নাইট গার্ড, 2জন হোল টাইমার, এমনকি 2জন প্রাইভেট টিউটর পড়ান আবাসিকদের। পড়াশোনার পাশাপাশি শেখানো হয় রেডিও, টিভি সহ বিভিন্ন ইলেকট্রনিক জিনিস সারানোর কাজ। একই সঙ্গে চলে হোমিওপ্যাথির চর্চাও, সঙ্গে যোগ ও জিমন্যাস্টিক। পরিশেষে বলা যেতেই পারে রঞ্জিত দত্তের একক প্রচেষ্টায় মস্তইল গ্রাম এখন নতুন চেহারা নিয়েছে। দক্ষিণ দিনাজপুর থেকে সুস্মিতা গোস্বামী রিপোর্ট, লোকাল 18 বাংলা।